হ্যাপি হোলি। আমরা একদম ভালো টাইমে এসেছি, গেট বন্ধ করে দিচ্ছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি বসন্ত উৎসবে, যেটা আমাদের এখানকার দেবীপুর মাঠে হয়। তো এর ডেকোরেশনটা ঠিক এরকম ছিল। আমি হঠাৎ করেই চলে আসি, আমি আর আমার বান্ধবী। হোলি, আমরা হোলি খেলতে এসেছি এখানে। মানে এই মাঠে আমরা প্রত্যেকদিন হচ্ছে হাঁটতে আসি, আর মাঠে এখন লোকজন মানে প্রচণ্ড ওয়ার্ড লাগছে ব্যাপারটা। তো ঠিক আছে, লোকজন আসতেই থাকে, মানে নিজের মাঠ মনে হয় তো মাঝে মাঝে, এখন এত লোকজন মানে প্রচণ্ড বিরক্তিকর লাগছে। বিয়ে বাড়ির মতো যখন বাড়িতে বিয়ে হয়। তো আমাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আমরা রং লাগিয়ে গেছে, তো যার জন্য রং লাগাতে পেরেছি। আমি জানতাম না এখানে রং থাকে না, আমি রং থাকে বাট রং নেই, তো নিজেরাই মাখতে হয়েছে, মানে ওরাই মাখিয়ে দিয়েছে। জানলে বাড়ি থেকেই নিয়ে আসতাম, আর প্রচণ্ড রোদ। আমরা এখানে একটা পলাশ গাছের এখানে ছবি তুলতে যাচ্ছি, ওখানে শখ ছিল তো পূরণ করেনি। ম্যাডাম, আমরা সকলেই দেখতে চাই ওনাকে, ওনার দ্বারা পরিচালনা হচ্ছে। ধন্যবাদ ম্যাডামকে, আপনি ফ্রন্টে থাকবেন, আপনার প্রয়োজন রয়েছে। নটরাজ রিদিম অফ ডান্স একাডেমির পরবর্তী গোলা খাচ্ছি, গোলা। তোর গলা ব্যথা ছিল না? তোর গলা ব্যথা ছিল যে তুই গোলা খাচ্ছিস? বাড়ি গেলে হয়, বাইরে খাচ্ছি। দাদা যদি বাই চান্স দেখতে পাই এদিকে একটু ঢুকি মেরে দিবি গোলা খাচ্ছি। এটা 13ই মার্চ, মানে নেক্সট দিনকার ব্লগ আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমি আলাদা করে শ্যুট করিনি। আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে পাগলাখালি, নদিয়াতেই। ভাইদের মানত ছিল সেখানে, আর ভাই দেখো রেডি হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি গাড়ি করে। আমরা তো সকাল সকালই এসেছি জিয়াগঞ্জ থেকে ট্রেনে, অ্যান্ড দেন তারপরে গাড়ি করে আমরা বেরিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছিলো, আগে একটু অন্যরকম ছিল, এখন আরও অন্যরকম হয়ে গেছে। তো এই যে আমরা বেথুয়া থেকে প্রায় 5-6 জন উঠেছিলাম, অ্যান্ড দেন কৃষ্ণনগর থেকে মাসির মেয়েদেরও নিই। তারপর আমরা সবাই মিলে চলে যাই পাগলাখালির উদ্দেশ্যে। আর রাস্তাটা একটু গ্রাম্য ছিল, যার জন্য বেশ ভিডিও করছিলাম, আর লাল মাটির রাস্তাও ছিল। এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। আদৌ এটা ডেস্টিনেশন না, আমরা এসেছি তাই। সবার কী করতে করতে এখানে একটা মাসির বাড়ি, তো সেই মাসির বাড়ি এসেছি। সেই মাসির বাড়ি, তো আমরা একটু ঘুরে নিই, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে চলে যাব। তুমি কোথায় এসছো? এখানে ছাগলটা জামা খাচ্ছে, পাখা ভাই পাখা। না না বলে না, এই না বলে না, খাই না। চলো। ছোট ভাই ছিল, আমি দেখিনি তো পেছনে, ছোট ভাই রোদ লাগানো যাবে না। লাল মাটির রাস্তা কতদিন পর দেখছি। প্রধুধু মাঠ আর লাল মাটির রাস্তা, আমাদের চলে গিয়েছে। এটা কি পাগলাখালির খাল? এই জল দিয়ে আগে রান্না হতো, পাগলাখালি কল ছিল না, এখন বাবার কাছে এত উন্নতি হয়েছে, এখন কল বসিয়েছে। তুমি ধরো একটা কিছু মেনে গেছে, সেটা পূরণ হয়েছে, তুমি বাবার কাছে সবাইকে দিয়েছে। কে যেন কল বসিয়ে দিয়ে গিয়েছে, আমি শুনেছি। একটা দেখো অনেক কল বসিয়ে দিয়েছে। এখন কি বলতো, ডাক্তাররা দেয় শক্তিনগরে, ডাক্তাররা বেশি টাকা দেয়, যে ঠাকুরের যত ধূপকাঠি এখানে যা হয় সব। এখন প্রায় 12টা নাগাদ বাজে, আর আমরা পাগলাখালি পৌঁছে গেছি। আর এখানে ভাইদের মানত করা ছিল, যার জন্য আমরা এখানে এসেছি। আর এখানে পুজো দেব। আমি সকাল থেকে কিছু খাইনি। এখানে শিব ঠাকুরের মূর্তি আছে। কথায় বলে নাকি এখানে একটা গাছ কাটতে গিয়ে শিব ঠাকুরের মূর্তিটি বেরিয়েছিল, আর শিবলিঙ্গটা পুরোটাও নয়, অর্ধেক একটুই মানে বেরিয়ে আছে, যেটা এখনও পুজো করা হয়। আমি তুলতে পেরেছি সেটা কিছুটা, তো পরে ভিডিওতে আছে, সেটা দেখো। আর এই যে পুরো মন্দির চত্বরটা, এটা বসার জায়গা দর্শনার্থীদের জন্য।
এখানে আমার আর আমার মাসির মেয়ের পুজো দেওয়া হয়ে গেছিলো, আর এইদিকে রান্না বান্না চলছে। আর সবাই হচ্ছে ঘুরতে চলে গেছে, সবার ব্যাগগুলো আমাদের দায়িত্বে রেখে ঘুরতে চলে গেছে। একবার মন্দির চত্বরটা দেখতে গেছে, মেলাও বসেছে একটা, ওখানেও দেখতে গেছে। আমরা ঘুরে এসেছি, পুজো দিয়ে এসেছি তো ঘুরে এসেছি, তো ওরা গেল, তো আমরা বসে আছি। কিছু করার নেই। আমরা পুজো দিয়ে অনেকক্ষণ বসে থাকার পর মুড়ি চানাচুর এগুলো মাখা হলো একটা বড় কাগজ পেতে দেখলেই, আর তার সাথে গরম গরম জিলেপিও ছিল। সব মিলিয়ে আমাদের ব্রেকফাস্টটা করা হলো দুপুর 1টার সময়। তারপর হচ্ছে রান্নাবান্না জোগাড় চলছে, দেরি হবে একটু খেতে বোঝা যাচ্ছে, যার জন্য আমরা একটু বসে সবাই, এই মাসি রং নিয়ে এসেছিলো, সবাইকে একটু মাখাচ্ছিলো, কারণ দোল পূর্ণিমা পড়েই গেছিলো সেই টাইমে, তার জন্য ভাইদের একটু রং মাখিয়ে দিচ্ছিলো, আমাদেরও একটু মাখিয়েছিল। খুলতে দেবে না। যেমন এখানে দাম বেশি 25 টাকা দিয়ে বললাম। যখন 12টার দিকে পুজো দিয়েছিলাম তখন পা ফেলার এক ফোঁটা জায়গা ছিল না, খুবই ধাক্কাধুক্কো করে আমরা পুজো দিয়েছি। আমরা ঠাকুরকে ঠিকঠাক দেখতেও পারিনি, পুজো তো দিয়ে চলে এসেছি, কারণ ফুলে ঢাকা ছিল, যার জন্য ঠিকঠাক বুঝতেও পারিনি ঠাকুর কোথায় আছে। গাছের এক সাইডে ছিল কিন্তু বোঝা যায়নি। তো পরে আমরা আবার ঢুকেছিলাম প্রায় 3:30-4টে নাগাদ, তখন ফাঁকা হয়ে গেছিলো পুরো মন্দিরটা। আর আমি এখন ভালো করে শিব ঠাকুরের মূর্তিটা দর্শন করতে পেরেছিলাম, আর এখানেই পুজো দিয়েছিলাম। আর যেই বাবার জন্য এই তীর্থস্থানটি বিখ্যাত, সেই ঠাকুরটি গাছের এক আড়ালে আছে, এই যে সেই হচ্ছে এই ঠাকুরটি। একজন লোককে বলায় সে সেটা ফুলগুলো সরিয়ে দিয়ে দেখিয়ে দিল যে এইটাই হচ্ছে আসল মূর্তিটা যেটা পাওয়া গেছিলো। আর এই যে সেই মূর্তিটা। ওইটা হচ্ছে ওই ফুলটা নামিয়ে দাও না, একটু নামিয়ে দাও। হ্যাঁ, ওইটা হচ্ছে খেতে বসে গেছি। এখানে দিয়েছে খিচুড়ি, আলুর দম, পায়েসও আছে। সবাই খেতে বসে পড়ে গেছে, সবাই আমাদেরই লোক। খুব রোদ, এখন বিকেল 4টে মতো বাজে, আর গরম গরম খিচুড়ি দিয়ে আলুর দম। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু জায়গাটা খুব সুন্দর, এখানে লোকে খায় সাধারণত, কিন্তু এখন লোকে এখানে ওদিক ওদিক খেয়েছে। এখন ঘুরে বেড়াচ্ছি, একটু এদিক ওদিক ঘুরছি। মনে হয় পোস্ট দিয়েছি, বাট আমরা আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেল। আমরা পুরো কমপ্লিট খেয়ে দিয়ে একদম ঘোরাঘুরি করে ঠাকুর দর্শন করে সব রেডি। এবার আমরা বেরাবো, আমাদের গাড়ি এখানেই পার্ক করা হয়েছে। এবার আমরা শিবনিবাস যাওয়ার চেষ্টা করছি, জানি না কতদূর কী হবে, যেতে পারবো কতদূর, কিন্তু ট্রাই মারবো একবার শিবনিবাস যাওয়া। সুন্দর করে সূর্য ডুবন্ত অবস্থায় পেরিয়ে যাবো।
মা আসো তোমরা, আমরা এবার এখানে বসবো। এখন চলছে হ্যাঁ, লাইভ টেলিকাস্ট। এই যে একটা গাড়ি, হ্যাঁ ওখানে তুলেছি। এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, ওখানে একটা গাড়ি। আমরা ওই রাস্তায় উঠবো আর কি, ওই রোডে উঠবো আর কি। হ্যাঁ আমাদের বাড়ি যাবে তো বৌদি। হ্যাঁ নামবো। বৌদি বাড়ি গেলে তাহলে এখন যদিও অনেকটা অন্ধকার হয়ে গেছে, প্রায় 6টা মতো বাজে। এনারা হচ্ছে মায়ের মাস্তুতো বোনেরা। তাদের এতদিন পর দেখে মা খুব খুশি হয়েছিল। একদম ভালো টাইমে এসছি, গেট বন্ধ করে দিচ্ছে। কি বড়, জটাকারি দিয়ে দে সবার জন্য। কি বড়, কি সুন্দর। প্রথম বিশ্বের সব থেকে বড় শিব ঠাকুর, শিবলিঙ্গ। মা মা আমাকে তুলে দে। ও মা আসো, তুমি ছবি তোলো। এটা বন্ধ। এসে সব থেকে বড় শিব, দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস দর্শন করে নিলাম। একটা ঠাকুর ওটা, আর এটা 1 নম্বর ঠাকুরের মন্দির। কেমন লাগলো প্রথমবার এসে? ভেবেছিলে আসতে পারবো? প্রথমবার কার কার ছিল তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো ঠাকুরটা দেখে? এত বড় প্রথম শিবলিঙ্গ, মানে আমি বুঝাতে পারছি না, ছোট থেকে Speechless. আমার মুখে কোথায়? ওখানটা আলোটায় ছবি তুলে বলছি তো, Speechless. ছোট থেকে আমার দিদিমার মুখে সবার মুখে শুনেছি। আমরা একটু মোর অ্যাডভেঞ্চার করার জন্য যাচ্ছি, আর এখানকার সবই মন্দিরগুলো খুব ভালো ভালো। আমি এখানে আবার আসতে চাই। আর জানি না কতটা কি তুলতে পারলাম, কিন্তু আমি চোখ থেকে দেখে আমি প্রচণ্ড শান্তি পেয়েছি। তো আই থিঙ্ক এরমভাবেই আমি আসতে চাই এখানে আবার। তো এই ছিল আমাদের ছোট্ট একটা মিনি ফ্যামিলি ট্যুর বলতে পারো। আর তারপর রাস্তায় যাওয়ার সময় একটু চা খেয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন বাড়ি চলে যাই। আজকের ব্লগটা এটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। বাই।